আড্ডা, গান আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসএসসি ব্যাচ ১৯৯২-এর বন্ধু মিলন মেলা ২০২৫। বেলুন উড্ডয়নের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে অংশ নিতে বাঁশখালী সমুদ্র সৈকতের তীরে সকাল থেকেই বাঁশখালী তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯২ ব্যাচের বন্ধুরা এসে জড়ো হতে থাকেন। অনেকেই অংশ নিয়েছেন সপরিবারে। সমস্বরে গাওয়া হয় দেশের জাতীয় সঙ্গীত। শৈশবের স্মৃতির গল্প শুনিয়েছেন অনেকেই। সম্মিলিত কণ্ঠে গাওয়া হয় আঞ্চলিক, দেশাত্মবোধক এবং আরও অনেক গান। প্রায় ৩০ বছর পরে বাঁশখালীতে অনুষ্ঠানের মাধ্যমে আগমন ঘটাইছি। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আমি কালীপুর নাসির খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী, সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। আর আজকের আয়োজক কমিটির মধ্যে মিজান বন্ধু এবং শোয়েব সহ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আসলে এই মিলন মেলার মাধ্যমে কিছু বন্ধুকে পেয়েছি অন্যান্য স্কুলের। আজকে এই বন্ধুদের মধ্যে যারা কর্মবীর, আমার দৃষ্টিতে সার্জেন্ট মিজান ভাই না হলে হয়তো আজকে বাঁশখালীর এত বড় অনুষ্ঠান এবং সবাইকে আমরা একত্রিত করতে পারতাম না। পাশাপাশি বন্ধু ফরহাদ, ওই যে দেখা যায় বঙ্গোপসাগরের মতো যেরকম দেখা যায় তার বন্ধু ফরহাদের অন্তরটাও ওই রকম। এই জন্য আমরা সবাই আজকে এর পাশাপাশি শোয়েব ভাই, তারপর শাহাবুদ্দিন এবং নজরুল ভাই, এদের অক্লান্ত পরিশ্রমে আমরা সবাই মিলিত হতে পারছি। এই জন্য সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পাশাপাশি আমাদের বাঁশখালী আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে আমার এক বন্ধু আজকে পার্ক বিয়েতে ভর্তি আছে। সবাই ওর জন্য একটু দোয়া এবং আশীর্বাদ করবেন। স্মৃতিচারণের জন্য যে 1 মিনিট সময়, আসলে 1 মিনিটে কিছুই বলা যায় না। অনেকেই বলছেন আসলে জীবনের প্রথমের যে স্মৃতি, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে জীবনের যৌবনের প্রথম বয়সে, উঠতি বয়সে আমাদের যে বেড়ে ওঠার পথ চলা, এই চলাটাই আমাদের জীবনের শ্রেষ্ঠ অবলম্বন। সব স্মৃতি ভুলে গেলেও এই স্মৃতি ভুলে যায় না। সেই স্মৃতির সবারই মনে পড়ছে, বলার সময় নেই। তবে আমি অনুরোধ করব সবাইকে আরও আন্তরিক হয়ে আরও একটু আমাদের এই বাঁশখালীর বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে পারলে আরও সার্থক হবে। ৯২ ব্যাচের এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারে নাই, তারাই মূলত এই বাঁশখালীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যেই অন্যতম উল্লেখযোগ্য। সুতরাং আমরা সবাই একত্রিত হয়ে বাঁশখালীবাসীর কল্যাণে যদি কোনো কাজ করতে পারি, এগিয়ে নিতে পারি, তাহলে আমরা আমাদেরকে ধন্য করতে পারবো। আসলে আমরা শহর থাকি, কিছু থাকি গ্রামে। বন্ধুদেরকে এমনভাবে মিস করি, বলার সুযোগ হয় না। আজকে আমি এই স্টেজের মাধ্যমে বলে যেতে চাই, আমার সকল বন্ধু মোস্তফা, রিদওয়ান, ফজল কাদের, রকুনউদ্দিন, মোর্শেদ সহ আমার সকল বন্ধুদেরকে আমি একরাশ ভালোবাসি, এক সাগর সমান ভালোবাসি। প্রতি মুহূর্তে আমি তোমাদেরকে মিস করি। আমরা আসলে বয়সের সাথে সাথে হারাই যাব। আমাদের পাশে বন্ধু থাকবে না, বউ বাচ্চারা থাকবে না। এমন একটা সময় বন্ধুদেরকে মিস করব। ওই সময় বন্ধুদের সাথে 2 মিনিট কথা মানি আমার জীবনের, আমার হৃদয়ের অক্সিজেনের মতো। আমি চাই জীবনের শেষ প্রান্তেও বন্ধুদেরকে পাশে পাবো, মরার আগেও বন্ধুদেরকে পাশে পাবো, এই আশা ব্যক্ত করি। আমরা সবাই আসতে পেরে আমাদের বাঁশখালীর বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কালারপোল হাজি উমনা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আমি ছাত্র। আমাদের অনেক বন্ধুদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে 30 বছর পরে আমাদের দেখা হয়েছে, 20 বছর পরে আমাদের দেখা হয়েছে, 1 যুগ পরে আমাদের দেখা হয়েছে। সেজন্য আমি এই প্ল্যাটফর্মকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এসএসসি ৯২ ব্যাচ আমরা আজকে বাহাছড়া সমুদ্র সৈকত, বাহাছড়া বললে ভুল হবে, বাঁশখালী সমুদ্র সৈকত, হ্যাঁ, বাহাছড়া পয়েন্টে আমরা আসছি। ৯২ ব্যাচের আমাদের বাঁশখালীর সকল স্কুল এসএসসি ৯২ ব্যাচের আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি।
আসলে আজকে এখানে এসে মনে হলো আমরা সেই 91, 92, তারপর 1990 ওই সালে মনে হয় আমরা ফিরে গেছি। সবাইকে দেখে আমাদের স্কুলের সকল বন্ধুরা এখানে আসছে, উপস্থিত হয়েছে, বন্ধুরা বান্ধবীরা। আমার মনে হচ্ছে আমি সেই পুরানো দিনে ফিরে গেছি। যখন আমরা স্কুলে আসতাম তখন আমাদের রোডগুলো ছিল কাঁচা, হ্যাঁ, ইটও ছিল না, তখন মাটির রাস্তা ছিল, খুব সুন্দর। আমাদের আমি বলছড়ি নজরুলনাসা উচ্চ বিদ্যালয়ে, তখন আমাদের রোডটা ছিল একদম কাঁচা মাটির। তখন আসতাম বালি, আমাদের দোআঁশ মাটি, কিন্তু আমাদের রোডটা বালি আর মাটির সংমিশ্রণে কিন্তু ছিল মাটিটা। আমরা সবাই হেঁটে হেঁটে ওই পথ দিয়ে আসতাম। তারপরে হচ্ছে আবার যাওয়া হেঁটে হেঁটে, মানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন স্কুল ছুটির পরে আমরা বের হতাম, মনে হতো মানে কি ভালো লাগতো। এখন মনে হয় ওই সময়টা যদি আবার ফিরে আসতো, ঠিক তেমন আজকের দিনে আমার মনে হচ্ছে আমি সেই দিনে ফিরে গেছি সবাইকে পেয়ে। যাক, আমরা এই প্ল্যাটফর্ম থেকে 92 বেস আমরা বাঁশখালীতে আমরা চাচ্ছি মানবিক কিছু কাজ করব। সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে, বাঁশখালী যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে এবং বাঁশখালী যারা শিল্পপতি আছে এবং মুরব্বী লেভেলের যারা আছে, শিক্ষক এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা মোটামুটি মানবিক কাজের সাথে জড়িত, আপনারা সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা 92 বেস ইনশাল্লাহ বাঁশখালীতে একটা মানবতার কল্যাণের জন্য কিছু একটা করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও আছি সবসময় সার্বক্ষণিক, আমরা চাইবো বাঁশখালীর উন্নয়ন, বাঁশখালী যাতে আগামী দিনে একটা রোল মডেল হিসাবে 1992 বেস দেখিয়ে দিতে পারে। বাঁশখালীতে 1992 বেস একটা রোল মডেল হিসাবে বাঁশখালীর জন্য দাঁড়িয়েছে। আর হচ্ছে আমরা সবাই যখন এখানে আসার সময় দেখি এখানে আসার পথে এই রোডটা খুবই খারাপ। আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে যদি যেই নির্বাচন আসুক বা রাজনৈতিক কোনো দল আসুক, তখন আমরা চাইবো এই রোডটা যাতে ইনশাল্লাহ ভালো করার জন্য। এটা আমার মনের মধ্যে আছে। আমি আসার সময় মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি নির্বাচিত সরকার আসে, আমার বিএনপি যদি আসে, তাহলে তো আমার জন্য আর কোনো কথাই নেই, তাহলে আমরা করব এই রোডটা ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব, যাতে বাহাচ্চরা সমুদ্র সৈকত বাঁশখালী সমুদ্র সৈকতে পর্যটক এবং যারা ট্যুরিস্ট আসে এখানে, ওরা সবাই যাতে সুন্দরভাবে কোনো কষ্ট ছাড়া যাতে এখানে সমুদ্র সৈকতে সৌন্দর্য উপভোগ করতে পারে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, আমি ওই কামনাই রাখছি। এবং আমার বাঁশখালীবাসী যারা আছে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অভিনন্দন জানাচ্ছি আজকের প্রাণের সংগঠন 92, যে আমাদের সেই শৈশবের ক্লাস 1-এর ক্লাসমেটও আমাদের সাথে এখানে ছিল। আমাদের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবং আমার সরকারি প্রাইমারি স্কুলের শর্মিলা, সুমিতা, অঞ্জন, সমর সেন, অনেক উত্তম, নাম বললে তো অনেকে আছে আমাদের। আমি মনে করি আজকের অনুষ্ঠানে বাঁশখালী পাইলট হাই স্কুলের ছাত্রই সবচেয়ে বেশি এসেছে, এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীর অনুষ্ঠান আমরা যদি দায়িত্বে থাকি, তাদের সাথে সম্পৃক্ত থাকি, বৃহৎ আকারে আগামী অনুষ্ঠান আমরা পরিচালিত করব ইনশাআল্লাহ। এবং আমি আর একটু আমার 92 বেসদের সাথে কথা বলেছি, অগ্রিম দাওয়াত দিচ্ছি। অল্প কিছুদিনের মধ্যে আমি মনে করি আমরা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় 92-এর মাধ্যমে বাঁশখালীর প্রাণকেন্দ্র বাঁশখালীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় 92 একটা সংগঠন করে একটা বৃহৎ আকারে অনুষ্ঠান করার চেষ্টা করব। আপনাদের সবাইকে বাঁশখালীর সব 92 বেসকে আমরা আমন্ত্রণ জানাবো। আসলে বলা যায় না, আমরা আজকে যখন গাড়ি করে আসছিলাম আমাদের সবাই মিলে, তখন শুধু স্কুলের কথা বলছি, আমরা মনে হচ্ছে যেন ওখানেই ফিরে গেছি। যারা 92 বেস বাঁশখালী এই উদ্যোগটা নিয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সুমিতা দে বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য। আর যারা আমাদের স্কুলে যারা আছে, বিশেষ করে রিঙ্কু আর হচ্ছে মণি, যাকে অপর্ণা যার নামে জানেন, ওরা আমাদের পক্ষ থেকে যে কষ্টটা করেছে, আসলে আমরা কিছুই করতে পারি নাই। এক একজন আসলে ব্যস্ততার কারণে হয়তো অংশগ্রহণও করতে পারি নাই। ওদেরকে আমি আরও বলবো যে ওদের সাথে আমরাও থাকবো ভবিষ্যতে। আর কার্যকরী কমিটিতে যারা আছেন, যারা
এত শ্রম দিয়েছেন বলে ছোট করা হবে, এত আমাদেরকে মানে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিচ্ছেন। এই পর্যন্ত আমরা তিনবার আমরা একসাথে মিলিত হয়েছে। আমরা চাই এরপরে আমরা সবাই মিলে আরেকটা প্রোগ্রাম করবো, যাতে সবাই অংশগ্রহণ করবো। ধন্যবাদ সবাইকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই মন দেখিয়া মন পিঁধে যায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই মন দেখিয়া মন পিঁধে যায় সুখের পক্ষী ডাকে। পারলাম যদি তাই কাজাইতাম এই সাগরের পারে, তিলক মালা কাটাই দিতাম জীবন পারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। কফি হাউজের সে আটাটায় আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজার নেই। কফি হাউজের সে আটাটায় আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজার নেই। আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজার নেই। সুজাতায় আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি চলার প্রতি স্বামী খান। ফিরে আয় জহরতে আগামোড়া মোড়াছে, বাড়ি বাড়ি সব কিছু দামি খান। আট বলে ছেলে ইংলিশ জানাল, এই কাপড়ের ছবি আঁকতো, চোখ বলা মতো নিয়ে নির্বাক শোকা হয়ে সুজাতা বসে শুধু থাকতো। কফি হাউজে সে আটাটায় আজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজার নেই। সিনানিতে জল দুয়ার, ও বয়া রাজাত গয়া নজুয়ার, ও বয়া রাজাত গয়া নজুয়ার। তো যাই কুলতে ভাস গোরি, সিনানিতে জল দুয়ার, তো যাই কুলতে ভাস গোরি, সিনানিতে জল দুয়ার। পর্বত সাইগর নদী মোরা নদে গোলা, বিনোদ করি ফসল বলাই রাঙা পহরাই সোনার গোলা। পাহাড় পর্বত সাগর নদী মোরা নদে গোলা, বিনোদ করি ফসল বলাই রাঙা পহরাই সোনার গোলা। গুরুতে গুরুতে হাসি ঘুরাই, গুরুতে গুরুতে হাসি ঘুরাই, গলার দুলি দৈয়ার গুলোতে ভাস করি, সিনানিতে জলুয়ার। দৈয়ার গুলোতে ভাস করি, সিনানিতে জলুয়ার। ও বয়া রাজাত গয়া নজুয়ার, ও বয়া রাজাত গয়া নজুয়ার। দৈয়ার গুলোতে ভাস করি, সিনানিতে জলুয়ার। দৈয়ার গুলোতে ভাস করি, সিনানিতে জলুয়ার।
পাড়ি দেব রে আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শব্দ করে সাগর পাড়ি দেব রে সাগর পাড়ি দেব রে পালুড়াইয়া দিলে সকাল ঘুরঘুরাই কালে পালুড়াইয়া দিলে সকাল ঘুরঘুরাই কালে তোরা হন হন যাবিয়া সম্পানে তোরা হন হন যাবিয়া সম্পানে আশকালি মোশকালি আশকালি মোশকালি পালুড়াইয়া দিলে সকাল ঘুরঘুরাই কালে তোরা হন হন যাবিয়া সম্পানে তোরা হন হন যাবিয়া সম্পানে বছর নয়া মাঝিয়া পয়সা করি খাইলে দিবা কোনো চিন্তা নাই অল্প বছর নয়া মাঝিয়া পয়সা করি খাইলে দিবা কোনো চিন্তা নাই আর কি ওরা সাই সাম্পান চালাই কি হলো জানে আর কি ওরা সাই সাম্পান চালাই কি হলো জানে তোরা হন হন যাবি আর সাম্পানে তোরা হন হন যাবি আর সাম্পানে পাশকালি মোশকালি পাশকালি মোশকালি পালুড়াইয়া দিলে সকাল ঘুরঘুরে কালে পালুড়াইয়া দিলে সকাল ঘুরঘুরে কালে তোরা হন হন যাবি আর সাম্পানে কর্ণবলির মাঝি আয় নিয়ম বাকি জানে কর্ণবলির মাঝি আয় নিয়ম বাকি জানে হন হন যাবি আর সাম্পানে তোরা হন হন যাবি আর সাম্পানে তোরা হন হন যাবি আর সাম্পানে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর
যারা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িতে যারা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম চারিকার বাড়ির গান আনন্দে তুলপার গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যখন হইতো জাতির গান গাইতো নগে নগে গাইতো আনন্দ পাইতাম সরকার কে হবে মেম্বার এবার সরকার আমরা কি তার খবর লইতাম আইরে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম কাটাইতাম করি যে পাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম করি যে পাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হবে দিন আসে যে কোনদিন দিন হবে দিন আসে যে কোনদিন মরিল দিনহীন কোন পথে যাইতাম রে মরিল দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন সময়ের ব্যবধানে বন্ধুরা শিক্ষক, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, প্রশাসন, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বড় বড় পদে অধিষ্ঠিত থাকলেও অনুষ্ঠানে সবাই বন্ধুত্বের পরিচয় এবং বর্ণ ধারণ করতে দেখা গেছে। সবার একটাই প্রচেষ্টা যেন ক্ষণিকের জন্য শৈশবে ফিরে যেতে পারি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানকে সফল করার পেছনের কারিগর হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী, কালীপুর এজাহারুল হক উচ্চ বিদ্যালয়, মাহফুজুর রহমান, নাপোড়া শেখেরকিল উচ্চ বিদ্যালয়, আক্তার মোহাম্মদ ফরহাদ চৌধুরী, নাপোড়া শেখেরকিল উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ার আবু তাহের, বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়, রাসেল ইকবাল মিয়া, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহিউদ্দিন চৌধুরী বাবুল, চাম্বল উচ্চ বিদ্যালয়, শাহাদাত হোসেন, চাম্বল উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ জোনায়েদ, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়, মুকুল কান্তি দেব, নাপোড়া শেখেরকিল উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মহিউদ্দিন, নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়। এছাড়াও অনুষ্ঠান বাস্তবায়নে সামগ্রিকভাবে অক্লান্ত পরিশ্রম করেছে ফরহাদ, মিজান, শোয়েব, শাহাবুদ্দিন, নজরুল, বিদ্যুৎ, নেজাম, বিপ্লব সহ আয়োজক কমিটির সকল বন্ধুরা। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।